সাফায়াতের 20 মিনিটস কমিয়ে দিয়েছেন এবং নিজেরও 10 মিনিটস কমিয়েছেন। সো সাফায়াত এবং দিবা আপনারা চলে আসবেন, বসবেন, আমি বাকিদের জন্য রান্নার সময় স্টার্ট করব। প্লিজ চলে আসুন। এবার বাকি রইল 3 প্রতিযোগী। ডিয়ার জাজেস, আমি তাহলে রান্নার সময়টা শুরু করছি। পার্টিসিপেন্টস, আপনাদেরকে আজ রান্নার সময় দেওয়া হয়েছে 1.5 ঘন্টা। এছাড়া পাচ্ছেন এক্সট্রা 10 মিনিটস যখন কস্টিং এবং ক্লিনিং করবেন। রান্নার সময় 1.5 ঘন্টা শুরু হচ্ছে এখন। দিবা 10 মিনিট শেষ হচ্ছে, আপনি চলে আসুন আপনার কিচেনে। আমি শুরু করতে বললে তারপর শুরু করবেন, ওকে? আসুন। দিবা, আপনার সময় শুরু হচ্ছে এখন। মেন্টার্স, মাহফুজুর রহমান আপনার পার্টিসিপেন্ট, সাফায়াত, দুজন মিলে সাফায়াতকে একেবারে কিংকর্তব্য বিমূঢ় অবস্থার মধ্যে ফেলে দিয়েছে, রাইট? কারণ নিশাত একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল, মকা তিরামিসু। অন্যদিকে দিবা তার ব্ল্যাক স্কার্পের পাওয়ার খাটিয়ে 20 মিনিটস কমিয়ে দিয়েছে সাফায়াতে, যদিও নিজেরও 10 মিনিটস কমিয়ে এসে বসেছিল। মানে ভাবা যায় না কি সাহসী উদ্যোগ, এবং একই সাথে খুবই ডেঞ্জারাস। আমি একটু আগেই বলছিলাম। কি মনে হচ্ছে এত বড় চ্যালেঞ্জ মোকাবেলা করে টপ 4-এ জায়গা করে নিতে পারবে সাফায়াত? আমার কাছে মনে হয় তিরামিসুটা কিন্তু খুবই একটা সহজ রেসিপি। যদি এটা কিন্তু টেকনিক্যালি যদি সে করতে পারে, এটা তো কোনো কিছু উপকরণ ধরে দেয়া নাই, এটা টেকনিক্যালি যদি সে হ্যান্ডেল করে করতে পারে, এটা খুবই সহজ রেসিপি। এটা 20 মিনিট কমিয়ে দিলেও সে করতে পারবে, কারণ এটা যখন বানানোর পর সে সেট করতে দিবে, অবভিয়াসলি এটা সেট হয়ে যাবে। এখন তার উপর নির্ভর করে সে কতটুকু ব্রেন খাটিয়ে এটা করতে পারবে। আমি আশাবাদী সে করতে পারবে। ওকে, নাদিয়া, নাতাশা? আমার কাছে প্রথমত মনে হচ্ছে যেহেতু চ্যালেঞ্জটা ছিল কিন্তু রেসিপি সিলেক্ট করা, ওই জায়গায় আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। রেসিপিগুলো আমার কাছে মনে হচ্ছে টপ 5-এর যে রেসিপি হওয়া উচিত, ওই জায়গায় একটু লো রেসিপি। তবে রেসিপি যে অন্য রেসিপি করা, এটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সেখানে কতটুকু উঠতে আসবে সেটা দেখার বিষয়। আইরিশ আতিয়ার, কি মনে হচ্ছে? জুয়াইলিয়া গত পর্বে বটমে রয়েছেন আপনার পার্টিসিপেন্ট, তো আজকে তাকে মহামঞ্চে টিকে থাকতে হলে খুব ভালো পারফরমেন্স দিতে হবে। ও যদি একটু সুন্দর মতো জিনিসটাকে প্রেজেন্ট করতে পারে এবং টেস্টটা সবচেয়ে বড় কথা, তাহলে ও মনে হয় বটম থেকে সারভাইভ করে আসতে পারবে। আমার এইটুকু বিশ্বাস আছে। সাদিয়া তাহের, আপনি 1427-এর চ্যাম্পিয়ন। দিবার জায়গায় আপনি থাকলে কোন সুযোগটা বেছে নিতেন? তার জায়গায় হলো আমার মনে হয় আমি এটাই করতাম, কারণ ও যে রেসিপিটা পেয়েছে ওটা কিন্তু খুবই ইজি রেসিপি। সো আমার মনে হয় না এটার বাইরে ওর থেকে নিজে থেকে আবার কোনো রেসিপি লেখার দরকার ছিল। সো সেকেন্ড অপশনটা বেটার ছিল তার জন্য। এক্স্যাক্টলি। ফেরদৌসারা, আমরা জানি যে সাফায়াতের দুর্বলতা জায়গা হচ্ছে বেকিং। সো আজকের এই চ্যালেঞ্জ সাফায়াতের জন্য কতটা মানে বিপজ্জনক হতে পারে? 1, 2 নম্বর হচ্ছে দিবার জায়গায় আপনি থাকলে এই চ্যালেঞ্জটা কি সাফায়াতকে দিতেন নাকি অন্য কোনো পার্টিসিপেন্টকে দিতেন? এই মহামঞ্চে আমি দেখেছি যেহেতু একটু ও দুর্বল বেকিংয়ে, বারবার ওকে এই চ্যালেঞ্জটা নিতে হচ্ছে এবং ও কিন্তু খুব ভালোভাবে ওভারকাম করেছে। এক্স্যাক্টলি। আজকে যদি একটু স্ট্রংলি এই চ্যালেঞ্জটা পার করে, আমি আরও ফ্যান হয়ে যাব ওর জন্য। আরেকটা কথা, যদি আমি দিবার জায়গায় থাকতাম, আমি চ্যালেঞ্জটা আজকে সাফায়াতকে দিতাম না, কারণ ও নিজে এমনিই পড়ে আছে। এই চ্যালেঞ্জটা পেয়ে আমি অন্য কাউকে টার্গেট করতাম।